দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন অল্পের মধ্যে যে বরকত দেওয়ার মালিক, সুবহানাল্লাহ জোরে গান। আমার আল্লাহ যে অল্পের মধ্যে বরকত দেওয়ার মালিক। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন, আবেদ এইরকম করে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে ইলম দিয়েছেন। তাফসীর করি বড় মুফাসসির, কোরআনের তাফসীরটা আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কেমনি করে নিজের জীবন যাপন করি। বাড়ির ভিতরে বিবাহের উপযুক্ত মেয়ে আমার বড় হয়ে গেছে, মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া লাগবে, কিন্তু টাকা নাই, পয়সা নাই। আল্লাহর গোলাম চিন্তিত অবস্থায় শুয়ে আছেন। বিবি ডেকে ডেকে উঠে বলেন, ও গো প্রাণের স্বামী, কেন টেনশন করতেছেন? বলে, টাকার টেনশন করতেছি, মেয়ে আমার বড় হয়ে গেছে, কেমনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব? নর্মাল ভাবেও যদি বিদায় করতে চাই, আমাকে তো কিছু পয়সা করে খরচ করতে হবে। আমি কাজী সানাউল্লাহ পানিপতির কাছে এতটুকু অর্থ তো অবশিষ্ট নাই। মেয়ে বড় হয়ে গেছে, বড় বোঝার বিবি, কেমনে বিদায় করব, কেমনে বিদায় করব, এই চিন্তা ভাবনা করতেছি। বিবি হুট করে ডেকে উঠে বলেন, এই কেন চিন্তা করতেছ? তুমি খেয়াল করে দেখো, তোমার ছাত্র, তোমার সন্তান, তোমার ছাত্র, তুমি যাকে শিক্ষা দিয়েছ, যিনি তোমার কাছে শিক্ষা গ্রহণ করেছে, তিনি তো বর্তমান জামানার বাদশাহ, জামানার বাদশাহ, বাদশাহ আলমগীর। তুমি যদি বাদশার কাছে যাও, তুমি উস্তাদ হয়ে যদি ছাত্রর কাছে একটু হাত পাতাও, ডেকে ডেকে ওটা যদি বলো, বাবা রে, মেহেরবানি করে তোর ওস্তাদকে তোর মেয়ে, আমার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া লাগবে, এর জন্য সামান্য কিছু অর্থ করি আমার হাতে দে, এই কথাও যদি তুমি বলো, তোমাকে বাদশাহ হয়ে যদি হাত যারা দেয়, টাকা থোয়ার জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম বয়ান করতেছেন, গভীর করা মনোযোগ। অল্পের ভিতরে আমার আল্লাহ এত বেশি বরকত দেয়। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম আশা ভরা হৃদয় নিয়া বগলটার মধ্যে ছাতি ফালাইয়া রাজ দরবারে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। রাজ দরবারে কাজী সানাউল্লাহ পানিপতি। আগের সময় আপনারা নজর করে দেখবেন, মুরব্বীদের সম্বলই হলো লাঠি, ছাতি আর বাতি। কথা কোন ঠিক কি ঠিক না? ওনাদের বক্তব্যই ছিল লাঠি, ছাতি, বাতি, এটাই হলো সঙ্গের সাথী। ছাতিখানা বগলের মধ্যে নিয়া আল্লাহর গোলাম রওনা হয়ে গেছেন রাজ দরবারের দিকে। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ঐশ্বর্য নাই, পোশাকের কোনো বিলাসিতাও নাই। এবার গেটের মধ্যে যখন দাঁড়ায় গেছে, বাদশার পক্ষ থেকে যে সমস্ত দারোয়ানেরা ছিল, এবার দারোয়ানেরা নজর করে দেখা, বাদশার দারোয়ানগুলি নজর করে দেখে মিসকিন মিসকিন, অসহায় অসহায় ভাব, ফলো তেমন করে না। কাছাকাছি যখন চলে গেছেন, ডেকে ডেকে উঠে বলেন, ও সাহেল, বলেন আপনার কি চাই? এই কথা বলে কয়েক মোট দেনার তার হাতের মধ্যে দিছেন। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আমার বাবারা, আমি ফকির না, আমি তোমাদের বাদশার সঙ্গে দেখা করার জন্য আসছি রে বাবা। ও আমার ভাই। দারোয়ানরা রাগান্বিত হয়ে ডেকে ডেকে উঠে বলেন, এই সাইল হয়ে আপনি বাদশার সঙ্গে দেখা করতে চান? আমাদের বাদশার একটা অনুমতি আছে, আমাদেরকে দিয়ে রাখছেন, একটা ওয়ার্ডার আছে, তোমরা কেউ সাহেলকে খালি হাতে ফিরায়ও না, কারণ সাহেলের হাতের উপরে আমি মাওলার স্বয়ং হাত থাকে। সুবহানাল্লাহ, জোরে কর। এই চাওয়া কাজটা সহজ না কঠিন? আরো জোরে কর। অনেক কঠিন। নিজেকে জীর্ণ শীর্ণ করে দিয়ে একজন মানুষের কাছে কোনো কিছুর আবদার করা, চাওয়া বড় কঠিন কাজ। ও বাবা, ধরেন আমাদের বাদশা কোনো সাইলকে খালি হাতে ফিরাইতে নিষেধ কইরা দিছেন, কিছু দেনার দেই নিয়ে আপনি চইলা যান। বাদশাহ আলমগীরের গেট থেকে উনি ফিরতে চান না, ডেকে ডেকে উঠে বলেন, ও বাবারা, আমি তোমাদের বাদশার সঙ্গে স্বয়ং সাক্ষাৎ করতে চাই। বলে, এই শরীর নিয়ে, এই সিরত নিয়ে বাদশার সামনে দেখা করতে দেওয়া যাবে না, বাদশার মানে শানে খর্ব হয়ে যাবে, এই পরিবেশে বাদশার সঙ্গে আপনাকে দেখা করতে দিতে পারি না। মুসলমান জোরাজুরি করতেছেন,
ডেকে ডেকে উঠে বলেন, তোমরা তো দারোয়ান, এত কেন আমার সঙ্গে লাগছো? আমাকে একটু সুযোগ করে দাও, 2টা মিনিট কথা বলি, আমি চলে আসবো, লম্বা সময় নিব না। ও আমার ভাই, কথাবার্তা হইতে হইতে এত জোরে ঠেলা মাইরা দিছে, আল্লাহর গোলাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি জমিনের মাঝে লুটে পড়ে গেছেন। অমনি উঠে গা ঝাড়তেছেন, গা ঝাড়তেছেন, যাও পালাও, আর দেরি করো না। কাজী সানাউল্লাহ পানিপতি এমনি রাজত্বর দিকে তাকায়, রাজপ্রাসাদের দিকে তাকায়, আর ডেকে ডেকে উঠে বলেন, এই তোরা জানোস নি কারে তোরা ধাক্কা মারছস? আরে আমারে চিনস না? কারে ধাক্কা মারছস? আমারে তোরা চিনস না রে? তোর বাদশার কাছে যা বলবি, এমন একটা মানুষকে তোরা আজকে ধাক্কা দিছস, তোর বাদশাহ যদি এইরকম 7টা রাজত্ব বিক্রি করে, আমার দাম আর মূল্য দিতে পারবে না। সুবহানাল্লাহর আস্তে কর। রাত ভারী হয়ে গেছে, যে ভাইরা ঘুমানোর চেষ্টা করতেছে, একটু ঘুমের ক্ষতি হবে তো। বাবা কি খারাপ লাগে? খারাপ লাগতেছে বাবা? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব তাফসিরে মাজহারির ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন যে অল্পর ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ও আমার ভাই, গভীর করে মনোযোগ। বাদশা গা ঝাড়তেছে আর বলতেছে, যা, এমন একটা মানুষকে আজকে তোরা ধাক্কা দিলি রে, তোর বাদশারে যা বলস যে ওই মানুষটার দাম 7 রাজত্ব বিক্রি করেও দিতে পারবে। মানুষের দাম কম না বেশি? আরো জোরে বলেন। এবার দারোয়ানরা চিন্তা করতেছে, সর্বনাশ, কি অকামটাই না করলাম রে, না জেনে ঠেলা দিলাম, 7 রাজত্ব বিক্রি করে নাকি ওনার দাম দেওয়া যাবে না। আচ্ছা একটাবার জিজ্ঞাসা করেই দেখি তো। বাদশার সামনে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, দেখুন তো গেটের মধ্যে বাদশার নামদার একজন সাইল আসছেন, ভিক্ষুক আসছেন, আমরা ঠেলাঠেলি করতে একটু পড়ে গেছেন, পরে উঠেই আমাদেরকে একটা অভিশাপ দেয়, ডেকে ডেকে ওঠে বলে, এই এমন একটা মানুষকে তোরা ঠেলা মারছো, যেই মানুষের দাম তোদের বাদশাহ 7 রাজত্ব বিক্রি করেও দিতে পারবা না। ওগো বাদশা নামদার, লোকটারে আমরা চিনলাম না, দেখুন তো আপনি চেনেন নাকি? বাদশা দেখে বলো, ওরে তোরা সর্বনাশ করছিস। সুবহানাল্লাহ, জোরে বল, তোরা কি করছিস রে? সর্বনাশ করছিস। ওইটা তো আমার আলিফ বা তাসার ওস্তাদ রে। সুবহানাল্লাহ, জোরে বল না। ওটা আমার কে? আলিফ বা তাসার ওস্তাদ। ওস্তাদের কদর করার দরকার আছে না নাই? এজরে কোন আছে না নাই? আদবে ইনসান বেদবে শয়তান। ওস্তাদের কদর আগের সময় ছিল, এখন বর্তমান ওস্তাদ আর ছাত্র একসাথে বসে সিগারেট খায়, কথা কয় না? হ্যাঁ, আগে কলেজে মুরব্বীরা যখন লেখাপড়া করছে, হাই স্কুলে স্কুলে যখন লেখাপড়া করছে, ওস্তাদ আসলে ঝুলন্ত সাইকেল নিয়ে ঝুলতে ঝুলতে নামছে, নামে দাঁড়ায় ওস্তাদকে সালাম দিছে রাস্তার সাইড থেকে, কথা বলেন ঠিক? এখন তো মোটামুটি এক টেবিলে বসে থেকে 2 জন 2 দিক হয়ে টানে, ঠিক না? আমার ভাইরা, ওস্তাদের কদর তখন ছিল, এলিমের ভিতর নূর ছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, কি সর্বনাশ না করছিস রে? ওইটা আমার আলিফ বা তাসার ওস্তাদ, ওনার দাম তো আমি কোনোদিন দিতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বল। তাড়াতাড়ি যা, হাতে পায়ে ধরে আমার দরবারে নিয়ে আয়। এবার হাত পা ধরে বলছেন, ওস্তাদ জি, আমাদেরকে গোস্তাকি মাফ কি, যে বেদবি হয়ে গেছে মাফ করে দেন, আমাদের সাথে একটু মেহেরবানি করে বাদশার কাছে চলুন। উনি এবার বাদশার কাছে যায়, অনেক লম্বা কথা মত বিনিময় করতেছেন। বাদশা সালাম দিচ্ছেন, দিয়ে বলছেন, হুজুর বেদবি হয়ে গেছে, আমি আপনার ডাকে সাড়া দিতে পারিনি, ওনারা বেদবি করছে, আপনি মাফ করে দিন। কয়, যাও বাবা, মাফ করে দিলাম। তা ঠিক আছে, চলুন, আপনি আমার মেহমান, আপনি কি আমার রাষ্ট্রীয় মেহমান হবেন না ব্যক্তিগত মেহমান হবেন? সুবহানাল্লাহ, জোরে বল। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন যে অনেক দিন ধরে ভালো মন্দ খাই না বাপু, তাহলে রাষ্ট্রীয় মেহমান হলেই মনে হয় খানা কি হবে, ভালো হবে। তো বলতেছে, তাহলে আমাকে রাষ্ট্রীয় মেহমান বানায় দাও। এবার হুজুর বলছে, বাদশা বলতেছে, আমার হজরতকে রাষ্ট্রীয় মেহমানদারি করার জন্য মেহমানখানায় নিয়ে যাও। এবার রাষ্ট্রীয় মেহমানখানায় নিয়ে গেছেন। হুজুর চিন্তা ভাবনা করতেছেন, রাষ্ট্রীয় মেহমান, ব্যক্তিগত খাবার কেমন খায় না খায় জানি না, ভালো মন্দ ভালোই হবে আল্লাহর রহমতে। তো আগের সময় প্রত্যেকটা নবী রাসূলগণের সুন্নত ছিল, মেহমান যখন বাড়িতে আসে তাকে 3 দিন সুযোগ দেওয়া। কয় দিন? 3 দিন। 3 দিন খাবে, থাকবে, ঘুমাবে, তারপরে আপনি জিজ্ঞাসা করেন আপনি কেন আসছেন। বাড়িতে আসার সাথে জামাই যদি কোন, কে রে ভাই কেন আসছ,
তাহলে তো কবি আব্বা কয়টা টাকার জন্য আছে, দিলেন চলে গেল, ওর থাকাও হলো না, খাওয়াও হলো না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য মেহমানকে আগে সুযোগ দেওয়া, 3 দিন মেহমানদারি করান, তারপরে জিজ্ঞাসা করেন কি অবস্থা, কেন আসছেন বলেন। তো 3 দিন রাষ্ট্রীয় মেহমান হিসাবে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উনি রাষ্ট্রীয় মেহমান হিসাবে অপেক্ষা করতেছেন যে খানা আসবে। এবার খানা আসলো, কিছু মুগের ডাল, ডাল ঘাটি, 2টা রুটি। সকালবেলা চিন্তা করলো যাক ডাল দিয়ে যখন শুরু হলো, ডাল রুটি, রুটি পরাটা, খানা খারাপ হবে না ইনশাআল্লাহ। দুপুরের অপেক্ষায় থাকি, দুপুরবেলা 2টা রুটি কিছু ডাল। সুবহানাল্লাহ, জোরে বল না। 2টা রুটি কিছু ডাল। এবার রাতের অপেক্ষা করি, রাতের বেলা যায় 2টা রুটি কিছু ডাল। চিন্তা করলো যাক নসিবে আছে ডাল, আমি কি চাইলেই পাবো? ব্যক্তিগত মেহমান হলে যেন কি হয়। যাই হোক 3 দিন মেহমানদারি একই হালতে হয়ে গেছে। যাওয়ার পরে বাদশাহ আলমগীর এসে সালাম দিয়েছেন, ওস্তাদ এবার আপনি বলেন কি কারণে হঠাৎ আমি গুনাহগারকে আপনি স্মরণ করছেন, কেন আসছেন বলেন। মেহমানদারি কেমন হলো? আলহামদুলিল্লাহ, আপনি যে রাষ্ট্রীয় মেহমান হয়েছেন আমি খুশি হয়েছি, ব্যক্তিগত মেহমান হলে আমার একটু চালানা কষ্ট হতো। সুবহানাল্লাহ, জোরে বল। আরে একজন বাদশাহ বলতেছে আপনি যদি আমার ব্যক্তিগত মেহমান হতেন, ফ্যামিলির মেহমান হতেন, আপনার আদর যত্ন করতে, খবরদারি করতে আমার একটু কষ্ট হতো। তার মানে রাষ্ট্রীয় খানার থেকে তার খানা আরো জোরে হন না, কথা কয় না বারে, খারাপ লাগে আমার ভাইরা। ইয়ামানের গভর্নর ভালো মন্দ খায়, ওমরের কানে খবর আসছে, ওগো আমিরুল মুমিনিন, ইয়ামানের গভর্নর ভালো মন্দ যা পায় তাই খায়, তো ওনাকে ডাকো। রাষ্ট্রীয় মেহমান বানাইছেন, কিছু রুটি দিছেন, জৈতুনের তেল দিছেন। উনি বসে, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন উনিও বসছেন। মেহমানের সাথে মেজবানের বসে খাওয়া সুন্নাত, প্রত্যেকটা নবীর সুন্নাত। আমার ভাইয়া ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন খেয়ে নিয়েছেন, তাকায় দেখে গভর্নর খানাতে মুখ লাগাইনি। ডেকে ডেকে উঠে বলে, না গভর্নর তুমি খালে না যে? বলে কি দিয়ে খাবো? কেন তুমি রুটি কি দিয়ে খাও? জৈতুনের তেল দিয়ে খাও না? জৈতুনের তেল দিয়ে কি রুটি খাওয়া যায়? আরো কিছু? আরো কি বাবা? বলে গোস্ত হালুয়া হলে একটু ভালো হয়। কচ্ছে ঠিক আছে, তাহলে তোমার ব্যাপারে যে কথা আমার কানে আসছিল কথাটা মোটামুটি মিল আছে, তো তুমি রুটি গোস্ত আর হালুয়া দিয়ে খাও। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার অধীনস্থ যারা আছে তারা কি সকলেই রুটি আর গোস্ত হালুয়া খায়? বলে না, তা খায় না। তাহলে তুমি কেমন করে খাও? এই যে আমার দিকে তাকাও, আমি জৈতুনের তেল আর রুটি খাই, আমারও মন চায় আমি জৈতুনের তেল, আমার মন চায় যে জৈতুনের তেল বেঁচে রেখে আমিও গোস্ত আর হালুয়া দিয়ে রুটি খাবো। আমারও ইচ্ছা আছে খাবো ওই দিন যেই দিন আল্লাহ পাক আমার অধীনস্থ সকলদের মুখে গোস্ত আর হালুয়া উঠানোর তৌফিক দিবে, ওই দিন তাদের সাথে আমিও খাবো। সুবহানাল্লাহ, জোরে খান, আরো জোরে হন না সুবহানাল্লাহ। তাদের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল? ডেকে ডেকে উঠে বলেন, ওস্তাদ বলুন আপনার কি উপকার করতে পারি? কয় বাবা রে, মেয়ের বিয়ে দিতে পারতেছি না, ঠেকে গেছি, আর্থিক অসচ্ছলতা, কিছু টাকা যদি তুমি আমাকে দিতে তোমার বোনের বিয়েটা আমি সম্পন্ন করতে পারতাম। বলে ঠিক আছে ওস্তাদ, আমি আপনার জন্য ইন্তজাম করতেছি। অনেকক্ষণ চুপ থাকলেন, কোনো উত্তর নাই। কিরে বা এত ভাবতেছ কেন? আচ্ছা বেশি টাকা দেওয়া লাগবে? একটা মেয়ের বিয়েতে কত টাকা দিতে হবে? সামান্য কিছু, ঠিক না? বাদশার ব্যাপার, বাদশাহী ব্যাপার। চুপ, কোনো আওয়াজ নাই। আবার অনেকক্ষণ পর্যন্ত ভাবলেন, কোনো আওয়াজ নাই। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে উঠে বলেন, বেটারা এত ভাবনার কি আছে? সামান্য কিছু টাকা দিলেই তো হয়ে যায়। বলে হুজুর আমাকে ভাবতে দিন। সারাদিন ভাবাভাবি করার পরে সন্ধ্যার আগ দিয়ে ডেকে ডেকে উঠে বলেন, হুজুর আর একটা দিন আপনাকে থাকতে হবে। সুবহানাল্লাহ, জোরে গান। এখন পর্যন্ত কোনো টাকা দিতে পারলেন না। পরের দিন সকাল বেলায় মুষ্টিটা এমনি পাকাইছেন,
পাকানোর পরে ওস্তাদকে বলছেন, হুজুর হাতটা আগিয়ে দেন, মুসাফা করার সুযোগ দেন। এবার মুসাফা করে ছেড়ে দিয়েছেন। মুসাফার ভিতরে চিন্তা করলেন হাতের মধ্যে কি, এই যে আমরা যখন মঞ্চ থেকে নামি আমাদের সঙ্গে হুজুররা মুসাফা করে ছেড়ে দেয়, দেয় কি দেয় না কোন? বিশেষ করে আমি তো কন্ট্রাক্টের বক্তা নয়, কন্ট্রাক্ট করে ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ যা দেন পকেটের মধ্যে অমনি। আজকে আপনাদের এই ময়দানে আল্লাহ পাক আমি গুনাহগারকে মোটামুটি 3 থেকে 4 বার মনে হয় মঞ্চে কথা বলার তৌফিক দিলেন। আপনাদের ওস্তাদ এখানে আছেন, আপনাদের এলাকায় অনেক দিন ধরে আব্দুল আজিজ ভাই আছেন। হাফেজ সাহেবকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, কোনোদিন আমি গুনাহগার একটা পয়সাও চেয়ে নেই নাই, এমনি হাতের মধ্যে দেয় রেখে দেই। তবে অনুভব করতে পারি 5 আছে, 10 আছে না 15 আছে, বোঝা যায় কি যায় না। এবার হুজুরের হাতের মধ্যে যখন মুসাফা করে দিয়েছেন, হুজুর বুঝতে পারছেন তেমন কিছু হবে না। ডেকে ডেকে উঠে বলেন, গো প্রাণপ্রিয় উস্তাদ, হুজুর মেহেরবানি করে আমার রাজ দরবারের মাঝখানে আপনি এই হাতটা খুলবেন না, রাজ দরবার ছাড়ার পরে আপনি খুলবেন। ও মুসলমান, এবার রাজ দরবার ছেড়ে যখন উনি হাতটা খুলছেন, নজর করে দেখেন তখনকার জমানার 1 টাকা। কয় টাকা? আচ্ছা কোন তো বাদশাহ যদি হুজুরে 1 টাকা দেওয়ার জন্য 1.5 দিন ধরে ভাবা লাগে, এখানে চিন্তার বিষয় আছে না নাই? আরো জোরে কোন। ওস্তাদ আসছে 1 মোট দিয়ে দিত, নিয়ে চলে যেতেন। দিছেন মাত্র 1 টাকা। হুজুর এখন চিন্তা করতেছে কি 1 টাকা দিয়ে কি হবে এই জামানায়? কিচ্ছু তো হবে না। মনের খায়েশ, টাকা ফেলে দিলেও চলবে না। বাজারে গেছেন, সস্তার সময় 1 টাকা দিয়ে একটা মাছ ক্রয় করছেন। কি কিনছেন বাবা? মাছ কিনছেন। মাছ কিনা বাড়ির মধ্যে নিয়ে যা ফেলেই স্ত্রীর সঙ্গে আর মেয়ের সঙ্গে কোনো কথা না বলে, লজ্জায় কি বলবো, বাদশার দরবার থেকে খালি হাতে ফিরে আসছি, স্ত্রী মেয়ের কাছে কোনো জবাব নাই, লাজবাব, মনের দুঃখে রওনা দিয়ে দিছেন। এবার মেয়ে যখন মাছটা কাটতে লাগছে, মাছের পেটের মধ্যে থেকে ঠক করে কি যেন পড়ে গেছে। উনি দেখেন খুব দামি সম্পদ মনে হয়, বাবাকে ডাকতেছেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মুফাসসির, এবার ওনার পিছনে ধাওয়া করছেন, আব্বাজান দেখুন মাছের পেট থেকে কি যেন একটা পড়লো, আমরা বুঝতে পারতেছি না। উনি হাতের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ কষ্টি করে দেখেন মানিক। ওইটা কি বাবা? মানিক। আপনারা বলেন তো 1 মানিক কয় রাজার ধন? আরো জোরে কন। মুসলমান ভাইরা রে আমার, মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ। এ তো 1 মানিক 7 রাজার ধন। মেয়ের বিয়ে কমপ্লিট হয়ে গেছে। অনেক লম্বা কথা, আমার পরে আলোচক একজন আছেন, লম্বা করার সুযোগ নাই। ও আমার ভাই, এবার আল্লাহর গোলাম, তার অবস্থানটা আগের হালতে আছে না রাজকীয় অবস্থানে পৌঁছে গেছে? সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হাতির পিষ্টে সোয়ার দিয়া রাজ দরবারে হাজির। ওই যে দারোয়ান যারা ধাক্কা দিয়েছিল, বেশি দিনের ব্যবধান নয়। উপর দিকে তাকায় দেখে সিনা সিনা মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। বাদশাহ আলমগীর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। সর্বনাশ, ওস্তাদের হালত এত তাড়াতাড়ি এত ডেভেলপ কেন? সালাম আদান প্রদান করার পরে লম্বা কথা ডেকে ডেকে জিজ্ঞাসা করেন, ও হুজুর, আপনার এত উন্নতি অল্প দিনের মধ্যে কেমনে? বিস্ময়কর অবস্থা, আপনি কি করে এত ডেভেলপ করলেন? হুজুর বলে, বেটা রে, তোর কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তারপরে তোর প্রশ্নের জবাব আমি দিব। আমি তোরে জিজ্ঞাসা করতে চাই 1.5 দিন চিন্তা কইরা যে টাকাটা আমাকে তুমি দিয়েছিলে, এই টাকাটা কিসের টাকা? চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে 1.5 দিন তুমি ভাবলে, এই ভাবার পরে টাকাটা একটা আমার হাতের মধ্যে দিলে, টাকাটা কিসের টাকা? এবার বাদশাহ আলমগীর ডেকে ডেকে উঠা বলেন, হুজুর আসল কথা আমাকে বলেছেন। আপনি যখন টাকার আবদার আমার কাছে করছেন, ইচ্ছা করলেই আমি আপনাকে আমার রাজপ্রাসাদ থেকে বেশ কিছু 1 ঘর স্বর্ণ দিতে পারতাম, 1 ঘর রৌপ্য দিতে পারতাম, কিন্তু ওটার মধ্যে আমি হাত লাগাই নাই, রৌপ্যর মধ্যে হাত লাগাই নাই। যখন দিমাগ দিয়ে চিন্তা করছি, নজর করে দেখছি, প্রত্যেকটা টাকার মধ্যে হারাম মিশ্রণ আছে, প্রত্যেকটা টাকার মধ্যে, রাষ্ট্রীয় টাকার মধ্যে ভেজাল আছে। এই রাষ্ট্রীয় টাকায় ভেজাল, জনকোটি বৈধ করা হয়েছে, লটারি বৈধ
করা হয়েছে, সার্কাস বৈধ করা হয়েছে। এই টাকাগুলি রাষ্ট্রীয় কোষাগারের ভিতরে জমা আছে, এই টাকাগুলানের মধ্যে ভেজাল আছে। আপনি আমার প্রাণপ্রিয় উস্তাদ, আপনার কাছে আমি এলিম অন্বেষণ করেছি, এলিম অর্জন করেছি। আপনি আমার আলিম বা তাসার উস্তাদ, সব টাকা আপনার হাতে দিতে পারি না। আপনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আমার ভাই, তাফসিরে মাজহারির মতন এত সুন্দর এত বড় একটা তাফসিরের লেখক আপনি, আপনার হাতের মধ্যে আমি কেমনে হারাম উপার্জনের টাকা দেই? পারি নাই, পারি নাই, পারি নাই। যখন চাইছেন তখন চিন্তা করলাম হুজুরকে আমি কি দেই, যেখানে তাকাই সেখানে হারামের মিশ্রণ আছে। এবার মাথার মধ্যে চিন্তা করলাম, একটা টাকা আমার নিজের উপার্জিত টাকা আছে, এই টাকাটা কেমনে উপায় করছি জানেননি? রাতের গভীরে বারবার ঘুমাই, ঘুমানোর পরে কে যেন ডেকে ডেকে উঠে বলে, আলমগীর রে, রাজার পুরো বংশে জন্মগ্রহণ করছস, রাজার সন্তান রাজা, সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম, কষ্ট কি জিনিস বোঝস নাই? দিন মজুরদের কি ব্যথা, যারা রিক্সা চালায় এদের কি ব্যথা, যারা ভ্যান চালায় উপার্জন করে এদের কি ব্যথা। এই ব্যথা বুঝলি না রে, বুঝলি না, বুঝলি না। আল্লাহর আদালতে কেমনে হিসাব দিবি, এমন একটা চিন্তা ভাবনা দিলের মধ্যে কাজ করলো। একদিন একটু দিন মজুরি দিয়া দেখব। কিন্তু সকলে তো জানে বাদশাহ আলমগীর আমাকে চিনি, জানে এরকম করে খবরগুলি ফাঁস হয়ে যাবে, ইজ্জতের উপরে লাগবে। এর জন্য হুজুর রাতের গভীরে কোনো একদিন ভালো লাগে না, মনটার মধ্যে অশান্তি লাগে। গভীর রজনীতে বের হয়ে চলে গেলাম রাজ্যের এক প্রান্তে। যাওয়ার পরে নজর করে দেখি রাতের বেলা কিছু লেবার কাজ করতেছে, মাটি কাটার কাজ। এই মাটি কাটার কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে দিছি। এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেছি। সারা রাত কাজ করলাম। অন্য কাজের থেকে মাটি কাটার কাজের কষ্ট একটু বেশি। কোনোদিন কাজের অভ্যাস নাই, ঘাড় ছিলে যায়, মাথা ব্যথা করে। সারা রাত মাটি কাটলাম। ফজরের আজান যখন হয়ে গেছে, মাটি কাটার দাপাদারকে বললাম, লেবার প্রধানকে বললাম, আপনার গোলামি আর করতে পারবো না, পারবো না, পারবো না। আমার মূল মালিক আমাকে ডাক লাগায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। মূল মালিক আমাকে ডাক লাগাইছে আমার আল্লাহ। আর গোলামি করতে পারবো না, আমি চইলা গেলাম। এবার আমারে ডেকে ডেকে উঠে বলেন, যুবক রে, তুই যে সারা রাত মাটি কাটার কাজ করলি, মেহনত করলি, এর কি কোনো মজুরি নিবি না? এবার আমি বললাম, যদি চান তাহলে দেন। সারা রাত সস্তার সময় মাটি কেটে আসার সময় আমার হাতটার মধ্যে এমনি একটা টাকা আমারে ধইরা দিছে। এই টাকাটা আমার বড় মেহনতে ধরে রেখেছি। আপনার ছেলের বউকে আমার বাড়িয়ালিকে নিয়ে সে টাকাটা দিছি, দিয়ে বলছি এই টাকা কোনো টাকার সঙ্গে মিশাবি না, এ আমার ঘাম ঝরানো টাকা রে, রাজকীয় কোনো অর্থের সঙ্গে মিলতে দিব না, দিব না, দিব না। টাকাটা তুই এক্সট্রা করে রেখে দিবি। আরে আমার কাছে এই একটা টাকার অনেক দাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মুসলমান, সব টাকা টাকা নয়, গভীর করে মনোযোগ দেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব করে লক্ষ্য করুন, ওনার জামানায় একজন দানবীর ছিলেন, জামানার শ্রেষ্ঠ দানবীর, জামানার শ্রেষ্ঠ দানবীর। এত টাকা পয়সা, অর্থ ঐশ্বর্য দান করতে 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 ফকির হয়ে গেছে। দান করতে করতে কি হয়ে গেছে ভাইজান? ফকির হয়ে গেছে। রাস্তার মাঝে ঘুরতেছেন, পয়গম্বর মুসা অতিবাহিত হচ্ছেন, মাওলার সঙ্গে কথা বলবেন, তুর পর্বতের দিকে যায়। আল্লাহর গোলাম সামনে দাঁড়ায় গেছে, দিকে দিকে উঠে বলেন, ও আল্লাহর কালিম, মনে হয় আপনি মাওলার সঙ্গে কথোপকথন করার জন্য যাচ্ছেন। বলে, হ্যাঁ। আমার দিকে তাকাও, আমারে চিনো নাকি? বলে, না, খুব ভালো তো চিনি না। কয়, মিয়া, আমি তো এলাকার শ্রেষ্ঠ দানবীর, এটাই সমস্যা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এলাকার শ্রেষ্ঠ দানবীর, আমাকে চিনো না? আচ্ছা বলুন কি চাই? বলে, দান করতে 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 ফকির হয়ে গেছি,
এখন আর দিন চলে না। গভীর করে মনোযোগ লাগান, খেয়াল করে দেখবেন, ধনী যদি হুট করে গরিব হয়ে যায়, ওর বড়লোকী ভাব কিন্তু থেকেই যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আর যদি গরিব মানুষ হুট করে ধনী হয়ে যায়, ওর গরিবী হালত, ওই অবস্থানটা কিন্তু চলাফেরার মধ্যে বোঝাই যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আর দিন চলে না, আমি কেমনে চলবো, কেমনে ফিরবো, খরচ করে খেয়ে অভ্যাস হয়ে গেছে, আর তো পারি না। আমার জানা আছে দান করলে দানের প্রতিদান পাওয়া যায়। এই বলুন যায় কি যায় না? দান করলে দানের প্রতিদান দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ দানের প্রতিদান দিবেন। আপনি যেহেতু মাওলার সঙ্গে কথোপকথন করার জন্য যাচ্ছেন, মেহেরবানি করে আমার আল্লাহর কাছে একটু বলবেন, এই প্রতিদানটা আমি দুনিয়ার জমিনেই চাই। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আমার আর দিন চলতেছে না, আমাকে যে দানের প্রতিদান আল্লাহ পাক দেওয়ার জন্য ওয়াদা করেছেন, সে হতো আমাকে কিছু প্রতিদান যেন দুনিয়াতে দেয়, খরচাখান্তি করে কিছুদিন খাই, বাকিটা আমার আখেরাতে নিলেই চলবে। কারণ দান করতে করতে ফকির হয়ে গেছি, অনেক টাকা তো দান করা হয়ে গেছে। এবার পয়গম্বর মুসা তো অবাক হয়ে গেছেন, আরে দানের প্রতিদান আল্লাহ দিবেন, কিন্তু প্রতিদান দেওয়ার একটা সময় আছে না? নাই, বলছে না আমি দুনিয়াতেই চাই। এবার আল্লাহ পাকের কাছে যা বলতেছেন অনেক লম্বা কথা, মালিক আপনার এক গোলাম দান করতে করতে ফকির হয়ে গেছে। আল্লাহ কয় হ জানি তো, তো আপনি তো দানের প্রতিদান দিবেন। কয় হ দিব তো। তো গোলাম যে দুনিয়াতেই চায়, দুনিয়াতেই চায়, কয় হ ঠিক আছে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বল। প্রতিদান দুনিয়াতে দেওয়া হবে, কিন্তু বান্দার অ্যাকাউন্টে আসলে জমা আছে কিনা এটাও তো দেখার দরকার আছে। আছে না নাই? কয় টাকা জমা আছে এটা একটু দেখি। ফেরেশতাকে বলে নাই অ্যাকাউন্টটা একটু চেক করো তো, অমুক বান্দা। অ্যাকাউন্ট চেক করে এসে বলতেছে মালিক আছে। আল্লাহ পাক বলতেছেন মুসা আছে, তাহলে কি করবা? নিবা? সবই দিব? কয় না সব দিয়েন না, কিছু দেন, ওই দুনিয়া চলুক, আর কিছু আসে আখেরাতে দিয়ে। তা আল্লাহ কয় না, ওর এমন কিছু আছে যেটা রাখলে রাখা লাগবে, দিলে দেওয়া লাগবে। দিলে থাকবে না, রাখলে দেওয়া যাবে না। তার মানে করছে 1 টাকা জমা আছে। কয় টাকা? এ আরো জোরে কোন কয় টাকা? 1 টাকা। দান করতে করতে ফকির হয়ে গেছে, কবুল হয়েছে কয় টাকা? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর চিন্তা ভাবনা করতেছেন, যেহেতু টাকা একটা আছে, তাহলে 1 টাকা না নেই। কারণ হাসরের ময়দানের অবস্থান, পরকালের অবস্থান তো পয়গম্বররা জানেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই টাকাটা ওই দিনে কাজে লাগবে রে, অতএব টাকাটা না নেই, তার থেকে শুনে আসি। আসার পরে বলতেছে, রে দানবীর, জি কিছু নিয়ে আসছেন? কয় না টাকা আছে। কয় হ্যাঁ আছে, কিন্তু যদি আপনি নেন তাহলে থাকবে না, আর যদি রাখেন তাহলে দেওয়া যাবে না। কেন? কিছু থাক, কিছু আমাকে দাও। কয় না 1 টাকা আছে। কয় টাকা? আচ্ছা বলেন তো, যে মানুষটা দান করতে করতে ফকির হয়ে গেছে, নিজের কলার ঝুঁকে কয় আমি দানবীর, ওই 1 টাকার কথা শুনে খুশি না বেজার? হ্যাঁ, আপনার মনে হয় ওখানে রাখাই ভালো হবে। কচ্ছে না, এতদিন দান করে কে না জানে আমি দানবীর, এলাকার শ্রেষ্ঠ দানবীর, দান করতে করতে আমি ফকির হয়ে গেলাম, আর সেই টাকার মধ্যে মাত্র 1 টাকা কবুল হয়েছে। ওই টাকা আমার থোয়ার দরকার নাই, ওটাও দুনিয়াত খেয়ে শেষ করে ফেল দেবো, তুমি নিয়ে আসো। পয়গম্বর যেহেতু মালিক আবদার করছে, দেওয়া তো লাগবে। যা বলতেছেন আল্লাহ দেন, আল্লাহ দিছে। দেওয়ার পর বলতেছে মুসা নিয়ে যখন যাচ্ছ, আমি বান্দাদেরকে তো মহব্বত করে বানাইছি। সুবহানাল্লাহ। এই টাকাটা দিয়ে যেন বান্দা এর বিনিময়ে কোনো কিছু ক্রয় না করে, যা কিছু নিবে এটার ওজনে যেন নেয়। আচ্ছা 1 টাকার ওজন কত দিয়ে হবি বাজান? একটা কয়েনের ওজন, হ্যাঁ 1 কাচ্চা, সামান্য একটু, ঠিক না? এখন এই টাকা দেওয়ার পরে বলতেছে ধরুন এই যে আপনার 1 টাকা, এই টাকা নিয়ে আপনি যান। তবে আল্লাহ পাক একটা কথা বলছেন, এই টাকাটা আপনি বিনিময় না করে এটার ওজনে যা কিনবেন এটার ওজনে ক্রয় করবেন। কিসের ওজনে? এখন উনি চিন্তা ভাবনা করতেছে, এটার ওজনে কিনবো না বিনিময় কিনবো সেটা আমার ব্যাপার, আমার টাকা আমার দাও, আমি খরচা করব। আমি বুঝি না, জীবনে দান করে তো ঠকছি, এই 1 টাকা তার ঠকবার যাচ্ছি না। আর ওজন দেওয়া জিনিস দিলে কয় কাচ্চা পাবো রে? আমার টাকা আমি খরচ করবো। দাও। বাড়ির ভিতরে বিবিকে রেখে দিয়েছেন, বিবি রেখে দিয়েছে টাকা। অনেক দিন পর বাড়িতে মেহমান আসছেন, বলে বিবি টাকা আছে? কয় ওই 1 টাকা আছে। কয় দাও। গোস্ত কেনার জন্য গেছেন, গোস্তের দোকানে যায়, তখনকার সস্তার সময় 1 টাকা দিয়ে 5 সের গোস্ত বাজে। কয় সের? আরো জোরে কর না গে বাবা, কি খারাপ লাগে? 5 কেজি গোস্ত পাইছে, 5 সের গোস্ত।
ও এখন চিন্তা করতেছে মৌলবীর কথা শুনলে তো ঠকা দিলাম রে। 1 টাকা দিয়ে যদি আমি ওজনে নিলাম নি তাহলে কয় টুকরা পালো নি বাবা? 1 টুকরা। আমি তো এখানেও ঠকবার বসেছিলাম, জীবনে তো ঠকছি, এটি আবার ঠকলাম নি। পথে 5 সের গোস্ত বাজি অনেকদিন ধরে খাওয়া হবে, এই চিন্তা ভাবনা করে যাচ্ছে। হঠাৎ করে মাথার মধ্যে উস্কানি দিছে, কে রে, সারা জিন্দেগির সব টাকা তো আমার মাটি, এই 1 টাকার চিন্তা করে আবার লাভ কি? কথাটা মৌলবীর শুনেই দেখি না গে। সুবহানাল্লাহ জোরে কও। মৌলবীর কথা শুনলে ঠকা না যেতা? হ্যাঁ, আজকে যদি আমি আপনাকে কই যে এটি দেওয়া লাগবে, আপনারা যদি দেন তাহলে ঠকবেন না জিতবেন? হ্যাঁ, কমবে না বাড়বে? আসেন, কমে না বাড়ে একটু দেখেন আমার ভাই। এবার উনি আবার ফিরে আসছে, বুঝছেন? আসার পরে বলতেছে, ভাই গোস্তগুলো আপনি ফেরত নেন। তুই চিন্তা ভাবনা করছি, কে রে, গোস্তর ওজন ঠিক আছে, গোস্তও ভালো, আজকে পানি টানি কিছু মিশাইনি, মরা ধরা নেই, তো গোস্ত ফেরত কে? না ভাই আপনি ফেরত নেন, কাজ আছে আমি বলতেছি। ফেরত যখন গোস্ত ঢালে নিয়েছেন, নিয়ে করছে আপনি গোস্ত আমাকে আবার দেন, আমার টাকাটা আমাকে দেন। টাকা নিচে হাতে, কেটে আমার টাকা। হ্যাঁ, এবার আপনি এক কাজ করেন ভাই, আপনি পাল্লা নেন, একদিকে আমার টাকা দিবেন আর একদিকে গোস্ত দিবেন, দিয়ে আপনি যা পামো তাই দেন। এখন কষাই কর চিন্তা ভাবনা করতেছে, মক্কেল তো আমি একটা পাইছি রে, 5 কেজি গোস্ত, 500 গোস্তর জায়গা আমার 1 টুকরা দিয়েই বিদেয়। কিন্তু চিন্তা করতেছে না, লোকটার চলাফেরা খুব একটা ভালো লাগতেছে না, ডাউট আছে। ভাই তোমার সাথে একা কথা বললে হবে না, আমার হুজুরের সাক্ষী মানা লাগবে। একজন ডাক দিছে, মুরব্বী এদিকে আসেন তো। আচ্ছা, দেখেন এই যে লোকটা আমার কাছে সুবিধার মনে হলো না, কিনা গোস্ত ওই ফেরত দিবে যাচ্ছে, আয়সা আবার ওই ওজনে নিবে এই কথা বলতেছে। তাহলে কি করব? আপনি থাকেন, যা পাবে তাই। কিন্তু তা এখন যিনি সাক্ষী আছেন মুরব্বী, উনি বলতেছেন ঠিক আছে, ওজনে যা পাবে তাই, 1 টুকরা হলে 1 টুকরা, 2 টুকরা হলে 2 টুকরা, যা ধরবে তাই। আচ্ছা ঠিক আছে। এবার পাল্লার মধ্যে 1 টাকা দিছেন আর গোস্ত আন্দাজ করে 1 টুকরা গোস্ত উপরে দিছেন। টাকার পালা জমিনে, গোস্তের পালা উঁচায়। সুবহানাল্লাহ না? টাকার পালা জমিনে, গোস্তের পালা উঁচায়। চিন্তা করলে আর 1 টুকরা দিই, আর 1 টুকরা দিছে, পাল্লাটা ধরে আজ জাগায় ফেলছে। এবার নজর করে দেখা গেল টাকার পালা জমিনে, গোস্তের পালা উঁচায়। সুবহানাল্লাহ জোরে হন না? চিন্তা করলেন, দেখি কেজি খানিক দিয়ে দেখি। এবার কেজি খানিক আন্দাজ দিছেন, দেওয়ার পরে পাল্লা শলা ধরে জাগাইছেন। ও আমার ভাই, এবারও টাকার পালা জমিনে, গোস্তের পালা উঁচায়। 5 কেজি গোস্ত যা নিয়েছিল সব গোস্ত 1 পালার ভিতরে দিছে, টাকা দিছেন আর 1 পালায়। টাকার পালা এখনো জমিনে, গোস্তের পালা উঁচায়। এবার তাকাতাকি শুরু করছে। মুরব্বী বলতেছে টাকা লাভ নাই, যা ধরবে তাই। সুবহানাল্লাহ জোরে খান। টাকা কোনো লাভ নাই, যা ধরবে তাই। গোস্ত তো আরো আছে, দাও 10 কেজি। টাকার পালা জমিনে, গোস্তের পালা উঁচাই। দোকানের সমস্ত গোস্ত যখন দিছেন, ও আমার ভাই, এবারও টাকার পালা জমিনে, গোস্তের পালা উঁচাই। খপ করে হাতটা ধরে ফেলছে। ও ভাই, তুমি কোন সূরা পুরা ফু দিয়ে লিয়েছ, তাছাড়া এমন হবে না। আরে টাকা যদি হাতের মধ্যে নেই, ওজন ঠুসঠুসা লাগে, ওজন মনে হয় না, পাতলা মনে হয়। পাল্লাই যখন দিই ওজনটা বেড়ে যায়। তুমি ফু দিয়ে নিয়ে আসছো। ও মুসলমান, গভীর করে মনোযোগ লাগায় দেন। ইমাম আল্লাহ রাব্বুল আলামিন, এই যে ইমাম মসজিদ হুজুর, আল্লাহ পাক দুনিয়ার জমিনে এদেরকে সৃষ্টি করছেন। বলেন তো আমাদের অঘাত কিছু আছে? কিছুই নাই। 5,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা বেতন দেন। এর মধ্যে আমাদের খানা পিনা সব কিছু, নিজের বিলাসিতা, চলাফেরা। কথা বলেন ঠিক কে ঠিক না? অনেক মানুষ অবাক হয়ে যায়, এরা কি করে চলে রে? ঠিক কে ঠিক না? আমাকে কে চালায়? আল্লাহ। ফুটু দিয়ে আমরা চলি না, বা আল্লাহর মধ্যে বরকত দিয়ে আমাদেরকে চালায়। তো চিন্তা ভাবনা করতেছে, একদম এই টাকার মধ্যে ফু দিয়ে নিয়ে আসছে। তাছাড়া হাতে নিলে ওজন নাই, পাল্লার দিলে ওজন হয়। ব্যাপারটা কি? এমন যখন লোকজন সবাই গুছে গেছে, বিষয়টা মারাত্মক না? সবাই যখন গুছে গেছে এমত অবস্থায় বিচারপতি কাজী সাহেব উনি বলতেছেন, না এর ভিতরে ডাউট আছে, আপনি টাকাটা কি করে ফু দিছেন কন্ত? উনি ডেকে ডেকে উঠে বলেন, না আমি কোনো ফু দেই নাই, কারণ কোন টাকা আল্লাহর গোলাম জানে কি জানে না। এ মুসলমান,
হঠাৎ নজর করে দেখা গেল বাজারের অদূরে রাস্তা দিয়ে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিয়েছে। সবাই বললেন জামানার বাদশাহ, জামানার পয়গম্বর মুসা উনি রওনা হয়ে গেছে, ওনাকে জিজ্ঞাসা করা হোক, কেসাল গন্ডগোল মাফ করে দাও। এই মুসলমান পয়গম্বর মুসার কাছে যায়, সালাম জানায় দেয়, ডেকে ডেকে উঠে বলেন, ওগো পয়গম্বর, এমন একটা ঘটনা, টাকা যখন পাল্লার ভিতরে দেওয়া হয়, দোকানের সমস্ত গোস্ত এক পালায় দেওয়া হয়, টাকার পালা জমিনে, গোস্তের পালা মুসাই, ফয়সালাটা আপনাকে দিতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা নজর করে দেখে ওই জৈনুক দানবীর আর মালিকের দেওয়া টাকা হাতের মধ্যে নিয়ে বলেন, এই টাকার ফয়সালা আমি দিতে পারবো না, আমাকে সময় দাও, সময় দাও, সময় দাও, টাকার মালিকের কাছে জিজ্ঞাসা করে আসি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর করে মনোযোগ, এবার আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে ওটা বলেন, মালিক, এই যে টাকা পাল্লার মধ্যে দেওয়ার কথা বললেন, পাল্লার মধ্যে যখন দেওয়া হয়, এই টাকাটা পাল্লার মধ্যে দেয়া গোস্তের ওজন করা হয়, বাজারের সমস্ত গোস্ত এক পালায় দেওয়া হয়, টাকা যদি আর এক পালায় দেওয়া হয়, টাকার পালা জমিনে, গোস্তের পালা মুসাই, বলেন তো এমন কেন হয়? আল্লাহ ডেকে ডেকে ওটা বলেন, মুসারে, শুধু এক দোকানের গোস্ত, এই জমিনের যত গোস্ত আছে সব গোস্ত যদি এক পালায় দাও, এক বাজার দুই বাজার নয়, পুরা পৃথিবী যদি এক পালায় দাও, আর আমার দেওয়া টাকাটা যদি এক পাল্লাই দাও, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার টাকার পালাই ভারী হবে। এ মুসলমান, কোন টাকা? যেই টাকাটা কবুল হলো আর টাকার এত ওজন। ও মুসলমান, বাদশাহ আলমগীর ডেকে ডেকে উঠে বলেন, ওস্তাদজি, এই যে মেহনতের টাকা, কোন টাকার মধ্যে আমি হাত দিলাম, সব টাকার মধ্যে ভেজাল, ভেজাল, একটা টাকা ভেজাল মুক্ত। এই টাকাটা আপনি ওস্তাদ এই মনে করে আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, আর এই টাকাটা দিয়ে আমি তৃপ্ত হয়েছি যে অন্তত আমার ওস্তাদকে হালাল টাকাটা আমি দিতে পারছি, হালাল উপার্জনের টাকা। ও আমার ভাই, এই টাকার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন, কাজী সানাউল্লাহ পাটিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বেটা আলমগীর শোন, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাফসীর খানা লিখতেছি, তাফসীরে মাযাহারি। এই মাযাহারির ভিতরে আল্লাহর গোলাম সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হালাল খাও, হালাল যদি একও হয় এর মধ্যে বরকত দিবেন কে? তোমার ওই টাকা থেকে আল্লাহ বরকত দিয়ে আজকে হাতি নিয়ে তোমার সামনে উপস্থিত করাইছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ।